প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। মার্চ 2026-এ উত্তরবঙ্গ এবং নেপালে শিষ্যত্ব প্রশিক্ষণের মিনিস্ট্রি ট্রেনিং ছিল। আমি সে ব্যাপারে এখানে আপনাদের সঙ্গে আলোচনা করব। উত্তরবঙ্গ থেকে একটি ভাই বেশ কিছু সময় ধরে আমার সঙ্গে যোগাযোগ করছিল। তিনি চাইছিলেন কি উত্তরবঙ্গে যেন কোথাও শিষ্যত্ব প্রশিক্ষণের ট্রেনিং দেওয়া হয়। তো সেই জন্যে মার্চ মাসে আমি উত্তরবঙ্গে পৌঁছই। ওই ভাই আমাকে স্টেশন থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল এবং তিনি আমাকে তার বাড়িতে নিয়ে গিয়ে থাকার বন্দোবস্ত করে দেন। ওই ভাই আর তার পরিবার ওইখানে শান্তির ব্যক্তি বা ইংলিশে বলে পার্সন অফ পিস হিসেবে কাজ করছিল। এখন আপনি হয়তো ভাববেন এই শান্তির ব্যক্তি বা পার্সন অফ পিস কি জিনিস। লুক তার 10 অধ্যায়, যেখানে প্রভু যিশু তার শিষ্যদের পরিচর্যার কাজ করতে পাঠান, লুক চ্যাপ্টার তার 10:6 উল্লেখ রয়েছে শান্তির ব্যক্তি বা পার্সন অফ পিসের ব্যাপারে। মানে এমন একজন ব্যক্তি যিনি যারা মিশনারি কাজ করতে যান তাদেরকে ওই লোকাল এরিয়াতে, তার আঞ্চলিক এরিয়াতে বিভিন্ন জায়গায় পৌঁছতে সাহায্য করেন। তো এই ভাই আর তার পরিবার আমার জন্য সেখানে শান্তির ব্যক্তি হিসেবে কাজ করছিলেন। আমি যতদিন উত্তরবঙ্গে ছিলাম তাদের বাড়িতে থেকেছিলাম। শিলিগুড়িতে একটি 3 দিনের শিষ্যত্ব প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। তাতে বিভিন্ন জায়গা থেকে 7-8 জন লোক এসেছিল শিষ্যত্ব প্রশিক্ষণ শেখার জন্য। তো একজন বয়স্ক মহিলা, তিনি তার বাড়ির জায়গা আমাদের দিয়েছিলেন যাতে সেটা ব্যবহৃত হয় শিষ্যত্ব প্রশিক্ষণের শিক্ষার জন্য। আমি ঈশ্বরের কাছে ধন্যবাদ করি এই সমস্ত ব্যক্তির জন্য যারা ঈশ্বরের কাজের জন্য এই সমস্ত জিনিসগুলো জুগিয়েছিলেন। শিষ্যত্ব প্রশিক্ষণ মানে কি? শিষ্যত্ব প্রশিক্ষণ মানে প্রভু যিশু যেমন তার শিষ্যদের শিখিয়েছিলেন সেরকম কেমন করে সুসমাচার প্রচার করতে হবে, কেমন করে নতুন বিশ্বাসীদের পাপ থেকে মন পরিবর্তন করতে সাহায্য করতে হবে, কেমন করে নতুন বিশ্বাসীদের জলে বাপ্তিস্ম নিতে সাহায্য করতে হবে, কেমন করে তাদের জন্য পবিত্র আত্মার বাপ্তিস্মের জন্য প্রার্থনা করতে হবে, কেমন করে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার জন্য প্রার্থনা করতে হবে, কেমন করে দুষ্ট আত্মা তাড়ানোর জন্য প্রার্থনা করতে হবে, কেমন করে নতুন বিশ্বাসীদের শিক্ষা দিয়ে বাড়িয়ে তুলতে হবে। এই সমস্ত শিষ্যত্ব প্রশিক্ষণের মধ্যে পড়ে। প্রভু যিশু বলেছিলেন, আমি যে সমস্ত কাজগুলো করছি আমাকে যে বিশ্বাস করে সেও এই সমস্ত কাজগুলো করবেন। আমরা মথির 28-18 থেকে 20 আমরা দেখতে পাই প্রভু যিশু স্বর্গারোহণের আগে তার শিষ্যদের বলে গেছিলেন তারা যেন শিষ্য তৈরি করে। আমরা মার্কের 16তেও সেগুলো দেখতে পাই। মার্কের 16, 15, 16, 17, 18 যদি আপনি পড়েন আপনি দেখতে পাবেন প্রভু যিশু একই রকম আদেশ দিচ্ছেন। এছাড়াও আমরা এফিসীয়র 4:11 আর 12 যদি যাই, সেখানেও উল্লেখ রয়েছে যে মণ্ডলীর যারা নেতা, যারা লিডার, তাদের কাজ হচ্ছে গিয়ে যারা বিশ্বাসী তাদেরকে তৈরি করা ঈশ্বরের কাজের জন্য। 2 তিমথি তার 2:2 যদি যাই, সেখানেও উল্লেখ রয়েছে সাধু পল তার শিষ্য তিমথিকে বলছেন সে যেন বিশ্বস্ত লোকেদের তৈরি করে, তারা যেন আরো কিছু লোককে তৈরি করে। তো আমাদের কাজ হচ্ছে যারা নতুন বিশ্বাসী তাদেরকে বিশ্বাসে বাড়িয়ে তুলতে হবে, তাদের শিষ্য হিসেবে কেমন করে তারা জীবন কাটাতে পারে তার জন্য তাদেরকে তৈরি করতে হবে। তারা কেমন করে ঈশ্বরের বাধ্য হতে পারবে, কেমন করে তারা ঈশ্বর থেকে শুনতে পারবে, কেমন করে তারা আত্মিকভাবে পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে চলতে পারবে, কেমন করে তারা অন্য বিশ্বাসীদের বিশ্বাসে বেড়ে উঠতে সাহায্য করতে পারবে। এগুলোই হচ্ছে শিষ্যত্ব প্রশিক্ষণ। প্রথম দিন আমরা শিষ্যত্ব প্রশিক্ষণ মানে কি, সুসমাচার কেমনভাবে প্রচার করা উচিত, কেমনভাবে একজন ব্যক্তিকে বিশ্বাসে আসতে সাহায্য করা উচিত, সেই সমস্ত ব্যাপারে আলোচনা করা হয়। এছাড়াও পাপ থেকে মন পরিবর্তনের ব্যাপারে আলোচনা করা হয়। দ্বিতীয় দিন খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেদিন যারা এই শিক্ষাতে যুক্ত হয়েছিল তারা সবাই পাপ থেকে মন পরিবর্তন করতে চাইল। তো আমরা তাদেরকে এক এক করে পাপ থেকে মন পরিবর্তন করতে সাহায্য করছিলাম।
ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে বসে তাদেরকে সাহায্য করছিলাম যাতে তারা পাপ থেকে মন পরিবর্তন করতে পারে, আর আমরা তাদেরকে কাউন্সেলিং করছিলাম, তাদেরকে মিনিস্ট্রি করছিলাম, তাদের জন্য প্রার্থনা করছিলাম। এই সময় তারা নিজেদের জীবনের পাপের জিনিসগুলো স্বীকার করে আর পাপগুলো থেকে ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়ায়। বিশ্বাসীরা পাপ থেকে মন পরিবর্তন করছিল, তখন আমরা দেখতে পাই তাদের মধ্যে থেকে দুষ্টাত্মা বেরিয়ে আসছিল। দুষ্টাত্মার বহিঃপ্রকাশ হয়, তাদের ভেতর থেকে দুষ্টাত্মা তাড়ানো হয়। একজনের ভেতর থেকে দুষ্টাত্মা তাড়াতে বেশ কিছু সময় লাগে। পরে দুষ্টাত্মা সম্পূর্ণভাবে বেরিয়ে গেলে তার জন্য প্রার্থনা করা হয়, সে পবিত্র আত্মাও গ্রহণ করে। এই সমস্ত জিনিস সাধারণ বিশ্বাসীরা নিজের চোখে সামনাসামনি কখনোই দেখেনি। তো ওখানে যারা বিশ্বাসী ছিল তারা যখন দেখলো এই জিনিসগুলো তাদের নিজের চোখের সামনে, কি মানুষ পাপ থেকে মন পরিবর্তন করছে, দুষ্ট আত্মা তার জীবন থেকে বেরিয়ে আসছে, আর তারা পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করছে, তারা অবাক হয়ে যায়। কারণ তারা এই সমস্ত জিনিস সাধারণত তাদের মণ্ডলী বা অন্যান্য জায়গায় এগুলো তারা দেখেনি। ঈশ্বর কেমনভাবে তার কাজ করেন তারা খুব স্পষ্টভাবে দেখতে পায়। তৃতীয় দিনের শিক্ষাতে একজন ব্যক্তি আসেন যিনি অসুস্থ ছিলেন। তার হাতের জয়েন্ট কিছু প্রবলেম ছিল, আর বেশ কিছু সময় ধরে তার শরীরে যে ব্যথা ছিল সেগুলো ঠিক হয়নি। সে বিভিন্ন রকম ওষুধও খেতেন, কিন্তু তার অসুখ যায়নি। যারা শিষ্যত্ব প্রশিক্ষণ করছিল তাদেরকে তৃতীয় দিন শেখানো হয় কেমন করে তারা অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করবেন, কেমন করে তারা ভূত তাড়াবেন। তো তাদেরকে বলা হয় তারা যেন অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করে। তারা এই অসুস্থ ব্যক্তির জন্য বেশ কিছুক্ষণ প্রার্থনা করে। প্রার্থনার পরে অসুস্থ ব্যক্তি বলেন তার শরীরে তিনি ব্যথা অনুভব করছেন না, তিনি সুস্থ অনুভব করছেন। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সমস্ত জিনিসের জন্য, কারণ ঈশ্বর এখনো তার চমৎকার কাজগুলো করেন, ঈশ্বর এখনো মানুষকে সুস্থ করেন। তো আমরা শিষ্যত্ব প্রশিক্ষণে দেখতে পাই কি 3 দিনের শিক্ষাতে তারা সুসমাচার কেমন করে প্রচার করতে হয় সেগুলো শেখে। তারা পাপ থেকে মন পরিবর্তন করে, তাদের ভেতর থেকে দুষ্টাত্মা বেরিয়ে আসে, তারা পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করে, তারা অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারে, তারা ঈশ্বরের কাজগুলো প্র্যাকটিক্যালি কেমন করে করতে হয় সেগুলো শেখে। এরপরে একদিন আমরা একটি বাড়িতে গিয়ে পৌঁছই। আমাদের সঙ্গে কিছু ব্যক্তি ছিল যারা শিষ্যত্ব প্রশিক্ষণ করেছিলেন। তো আমরা যখন একটি বাড়িতে গিয়ে পৌঁছই সেখানে দেখতে পাই কিছু মহিলারা বসে রয়েছে, আর তারা অসুস্থ। তারা জানতো আমরা ওই বাড়িতে আসছি, আর তারা আমাদের ব্যাপারে শুনেছিল। তারা চাইছিল আমি যেন তাদের জন্য প্রার্থনা করি। তারা বিশ্বাস করছিল কি আমি যদি প্রার্থনা করি তাহলে তাদের অসুস্থতা সুস্থ হবে, কিন্তু আমি তাদের জন্য প্রার্থনা করিনি। আমি আমাদের সঙ্গে যারা শিষ্যত্ব প্রশিক্ষণ করেছিল তাদেরকে আমি বলি তোমরা প্রার্থনা করো, তোমরা প্রার্থনা করো, তাহলেই সুস্থ হবে। তো যারা শিষ্যত্ব প্রশিক্ষণ করেছিল তারা ওখানে উপস্থিত ছিল, তারা প্রার্থনা করতে শুরু করে এই দুজন মহিলার জন্য। দুজন মহিলাই আর তাদের রোগের জন্য তারা বেশ কিছু সময় ধরে ডাক্তারের কাছে দৌড়দৌড়ি করছিল, আর তাদের অসুস্থতা ঠিক হয়নি। তো তাদের জন্য যখন প্রার্থনা করা হলো, প্রার্থনার পরে তাদের শরীরে তারা সুস্থতা অনুভব করলো। তাদেরকে বলা হলো তারা যেন উঠে হেঁটে দেখে তার শরীরে ব্যথা আছে কিনা। দুজনেই বলল তার শরীরে ব্যথা নেই। তারা নিজেরা কিন্তু একদম অবাক হয়ে গেল, কারণ অনেক বছর ধরে তারা এই অসুস্থতার মধ্যে দিয়ে ভুগছিল। দুজন মহিলাকেই আমরা প্রভু যিশুর ব্যাপারে বলি। তার মধ্যে একজন মহিলা নিজের পাপগুলো স্বীকার করতে শুরু করে। এটা খুব ভালো সময় ছিল যখন ঈশ্বরের আত্মা তাদের হৃদয়কে ছুঁয়ে গেছে। আমরা ঈশ্বরকে ধন্যবাদ করতে চাই এই সমস্ত জিনিসের জন্য। এরপরে আমরা আরেকটি জায়গায় যাই যেখানে কিছু লোক জলে বাপ্তিস্ম নেওয়ার জন্য তৈরি ছিল। তারা পাপ থেকে মন পরিবর্তন করেছিল, তাদের ভেতর থেকে দুষ্টাত্মা বেরিয়ে গেছিল, তারা ঈশ্বরের আত্মা গ্রহণ করেছিল, আর তারা জলে বাপ্তিস্ম নেওয়ার জন্য তৈরি ছিল। তো আমরা সেদিন রাতে আমরা নদীতে যাই তাদের জলে বাপ্তিস্ম দেওয়ার জন্য। We'll go to the river nearby so that we... কিন্তু নদীতে গিয়ে দেখা যায় নদীতে জল ছিল না, বেশিরভাগ জায়গায় শুকিয়ে ছিল। তাও আমরা কিছু জায়গা চিহ্নিত করি যেখানে জল ছিল, সেখানে রাতের অন্ধকারে তাদেরকে বাপ্তিস্ম দেওয়া হলো। আর এটা খুব ভালো সময় ছিল। তারা পাপ থেকে মন পরিবর্তন করেছিল, তারা দুষ্টাত্মা থেকে মুক্ত হয়েছিল, তারা ঈশ্বরের বিশ্বাসে তারা জলে বাপ্তিস্ম নেয়। যারা জলে বাপ্তিস্ম নেয় তাদের মধ্যে একজনকে
জলে বাপ্তিস্ম নেওয়ার আগে পর্যন্ত দুষ্টাত্মা ধরে রেখেছিল। জলে বাপ্তিস্ম নেওয়ার সঙ্গে সঙ্গে দুষ্টাত্মা তাকে সম্পূর্ণরূপে ছেড়ে পেরিয়ে যায়। আমরা ঈশ্বরকে ধন্যবাদ করতে চাই এই সমস্ত ব্যক্তিদের জন্য। এরপরে একদিন আমরা বেরিয়ে পড়ি কালিম্পংয়ের দিকে। কালিম্পংয়ে পৌঁছই, সেখানে একজন ভাই তিনি আমাদেরকে গ্রহণ করেন। তিনি তার পরিবার, তাদের সঙ্গে আমরা সুসমাচার তাদের সামনে তুলে ধরি, তাদেরকে প্রভু যিশুর ব্যাপারে বলি, তাদের পরিবারের জন্য আমরা প্রার্থনা করি। তারপরে সেই দিনই বিকেলে আমরা কালিম্পং থেকেও 1 ঘন্টা দূরে ফরেস্ট এরিয়ার ভেতরেও এক জায়গায় যাই। সেখানে আমরা সেদিন রাত থাকি। সেই দিন বিকেলে আমরা সেই গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম। সেখানে একটি ছোট খাবারের দোকানে আমরা বেশ কিছু সময় কাটাই। সেখানে একজন যে দিদি যিনি খাবার দিচ্ছিলেন তার সঙ্গে আমরা সুসমাচার শেয়ার করি। তিনি সুসমাচার শোনার জন্য উৎসুক ছিলেন না, কিন্তু তিনি বললেন যে ওই গ্রামে এমন একজন ব্যক্তি আছেন যিনি তার জীবনে এত বেশি প্রবলেম কি তিনি তার পরিবারের কোনো ব্যক্তি এখন জীবিত নেই, আর তিনি বিভিন্ন রকমের নেশা করেন আর বিভিন্ন রকমের অসুবিধার মধ্যে তিনি পড়ে রয়েছেন। তাকে যদি আমরা ঈশ্বরের কথা বলতে পারি। তো এরকম ওই দোকানের দিদি আমাদেরকে বললেন। যাই হোক, আমরা যখন বিকেলে ফিরে এলাম, রাতে যখন আমাদের বন্ধুরা মিলে আমরা একটা ফরেস্টের একটা জায়গায় কাঠের ঘরে আমরা রাত্রিবেলা থাকছিলাম, সেখানে আমরা সবাই মিলে যখন প্রার্থনা করছিলাম রাতে, তো আমরা পেলাম যে যে ব্যক্তির ব্যাপারে কথা হচ্ছিল সেই ব্যক্তি আমাদের সঙ্গেই ছিল, আর তার জন্য আমরা প্রার্থনা করছিলাম। আমরা সুসমাচারও তাদের সঙ্গে শেয়ার করি, তাদের কাছে সুসমাচার তুলে ধরি কি প্রভু যিশুর সুসমাচারটা অ্যাকচুয়ালি কি। তিনি যখন সুসমাচার শোনেন, তিনি পাপ থেকে মন পরিবর্তন করতে চান। আর সেখানে আরো যে ভাইরা ছিল তারাও পাপ থেকে মন পরিবর্তন করতে চান, আর তিনি পাপগুলো স্বীকার করতে চান আর পাপগুলো থেকে তিনি ঘুরে দাঁড়াতে চান। এটা খুব সুন্দর সময় ছিল। আমরা তার জন্য প্রার্থনা করি, তাকে কাউন্সেলিং করি, তাকে মিনিস্ট্রি করি বেশ কিছু সময় ধরে। এর পরের দিন আমরা কালিম্পংয়ে ফিরে আসি, আর সেখানে এক বন্ধুর বাড়িতে আমরা সকালে বেশ কিছু সময় কাটাই, আর সেখানেও ঈশ্বরের ব্যাপারে ঈশ্বরের সত্যগুলো তুলে ধরি তাদের সামনে। তো সেখানে একটি বয়স্ক মহিলা তিনি বাইরে থেকে আসেন। তিনি সেই পরিবারেরই ব্যক্তি, আর তার পায়ে খুব ব্যথা ছিল অনেক সময় ধরে, অনেক বছর ধরে। তিনি ঠিকভাবে হাঁটতে পারছিলেন না। তো আমরা তার জন্য প্রার্থনা করি। প্রার্থনা করার পরে তাকে হাঁটতে বলি। তো তিনি তারপরে বলেন যে তিনি তার পায়ের ব্যথা অনুভব করছেন না। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এই জন্যে কি ঈশ্বর তাকে সুস্থ করেছেন। এরপরে আমরা কালিম্পং থেকে বেরিয়ে যাই নেপালের উদ্দেশ্যে। নেপালে একজন ব্যক্তি যিনি স্পোর্টস মানে খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত, তিনি আমাদেরকে ডেকেছিলেন ওখানে যাওয়ার জন্য। তো আমরা তার ডাকে সাড়া দিয়ে আমরা নেপালে গিয়ে পৌঁছই। ভারত থেকে নেপালে যাওয়া খুবই সহজের। আপনার কোনো ভিসার দরকার হয় না। আপনি আধার কার্ড বা ভোটার আইডি দেখিয়ে নেপালে প্রবেশ করতে পারেন। নেপালে যাওয়ার পরে আমরা একটি জায়গায় গিয়ে পৌঁছই যেখানে মণ্ডলীর প্রার্থনা সভা হয়। সেখানে আমরা বেশ কিছু সময় কাটাই, আর সেখানে সেই মণ্ডলীর যিনি পাস্টার, তার পাস্টারের ওয়াইফ, তার বাচ্চারা, তাদের সঙ্গে সময় কাটাই, বেশ কিছু সময় কাটাই, আর তাদের সঙ্গে ঈশ্বরের ব্যাপারে কথা বলতে থাকি। বিকেলে সেখানে আমি সুসমাচার, শিষ্যত্ব প্রশিক্ষণ এসব নিয়ে তাদের সঙ্গে আলোচনা করি। একটা খুব सुनने के बाद वो अगर विश्वास कर पहला मनुष्य जो था और उसका दिल खुला हुआ था और परमेश्वर उसके साथ सहभागिता करते थे, उसके साथ मिलते थे। हाँ, খুব সুন্দর আলোচনা ছিল, আর তারা খুবই উৎসুক ছিলেন। তারা শোনার পরে পরের দিন ছিল শনিবার। তারা আমাদের শনিবার মণ্ডলীতে বাক্য শিক্ষা দেওয়ার জন্য আহ্বান করেন। নেপালে শনিবার মণ্ডলী হয়, যেমন ভারতে রবিবার হয়। তো আমরা রাতে আমাদের হোটেল রুমে ফিরে যাই। শনিবার সকালে আমরা মণ্ডলী যেখানে একত্রিত হয় সেখানে আসি এবং মণ্ডলীর আমরা শিক্ষা দিই শিষ্যত্ব প্রশিক্ষণের ব্যাপারে। প্রভু যিশু আমাদের শিষ্য হিসেবে ডেকেছিলেন, তিনি চান যেন আমরা শিষ্য তৈরি করি। মণ্ডলীর সবাই খুব উৎসুক ছিলেন। মণ্ডলীর পালক, মণ্ডলীর যে যারা লোকেরা ছিলেন তারা খুবই উৎসুক ছিলেন। মণ্ডলীর শিক্ষার পরে আমরা তাদের লোকের জন্য প্রার্থনা করি।
তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয়, সেখানে কিছু ইউথ ছিল যারা ইন্টারেস্টেড হলো কি তারা আমাকে ব্যক্তিগতভাবে বলতে চাইলো কি তারা পাপ থেকে মন পরিবর্তন করতে চান। এটা কিন্তু পবিত্র আত্মার কাজ। আমরা কিন্তু কাউকে কনভিন্স বা কনভিক্ট করাতে পারি না পাপ থেকে মন পরিবর্তন করার জন্য। যদি কোনো শিক্ষা শোনার পরে কিছু ব্যক্তি পাপ থেকে মন পরিবর্তন করতে চায়, সেটা পিওরলি পবিত্র আত্মার কাজ। তো সেখানে 4 জন ইউথ ছিল যারা পাপ থেকে মন পরিবর্তন করতে চাইছিল। তো আমরা তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে বসে বেশ কিছু সময় কাটাই আর তাদেরকে পাপ থেকে মন পরিবর্তন করতে সাহায্য করি। তাদের জীবনের অনেক কঠিন ভেতরের যে পাপগুলো সেগুলো তারা স্বীকার করে আর পাপগুলো ছেড়ে তারা বেরিয়ে আসে। আমরা তাদের জন্য প্রার্থনা করি, তাদের ভেতর থেকে দুষ্টাত্মা বেরিয়ে আসে, তারা মুক্ত হয় সমস্ত বন্ধন থেকে। এগুলো করতে করতে সন্ধে 6:30 7টা বেজে যায়। পরের দিন সকালে আমরা প্রেয়ার ওয়াকে বেরোই। প্রেয়ার ওয়াক মানে কি? প্রেয়ার ওয়াক মানে কি আমরা হাঁটতে হাঁটতে প্রার্থনা করি। একটা বিশেষ জায়গা, শহর, গ্রাম বা কোনো জায়গার জন্য আমরা হাঁটতে হাঁটতে প্রার্থনা করি ঈশ্বর যেন ওই জায়গার লোকেদের আশীর্বাদ করেন, ওই জায়গার লোকেদের হৃদয় খুলে দেন, তারা যেন ঈশ্বরের বাক্য শুনতে পারে। এটাকে প্রেয়ার ওয়াক বলে। আমরা বিভিন্ন জায়গায় যখন যাই সেখানে লোকেদের জন্য প্রার্থনা করি এরকমভাবে। তো পরের দিন সকালবেলা আমি আমার সঙ্গে যে অরূপ ভাই ছিল, আমরা দুজন মিলে নেপালের কিছু গ্রামে প্রেয়ার ওয়াক করতে বেরোই। খুব ভালো সময় ছিল, বেশ কিছু লোকের সঙ্গে দেখা হয়। আমরা প্রার্থনা করছিলাম যেন কারোর জন্য প্রার্থনা করতে পারি, কারো অসুস্থতার জন্য, কাউকে যেন সুসমাচার শেয়ার করতে পারি। আমরা একজনকে দেখি যিনি তার ক্ষেতের কাছে রাস্তার ধারে তার জমি, সে জমির সামনে দাঁড়িয়ে কিছু কাজ করছিলেন। আমরা তার সঙ্গে কথা বলতে শুরু করি। তিনি খুব উৎসুক ছিলেন কথা বলার জন্য। আমরা জানতে পারি তার পায়ে অনেক বছর ধরে ব্যথা রয়েছে। আমরা তার জন্য প্রার্থনা করি আর কিছুক্ষণ পরে সেই ব্যথা সে অনুভব করে না। আমরা তাকে প্রভু যিশুর কথা বলি, তিনি খুব উৎসাহিত হন। তারপরে তিনি বলেন তার এক ভাই প্রভু যিশুকে বিশ্বাস করছেন বেশ কিছু বছর ধরে, আর সেও তাকে প্রভু যিশুর ব্যাপারে বলে। আমরা খুব আনন্দিত হই, তার সঙ্গে দেখা হয়ে তারপরে আমরা ফিরে আসি আমাদের হোটেল রুমে। আর তারপরে বিকেলে আমরা সেখান থেকে বেরিয়ে আসি, নেপাল থেকে বেরিয়ে আসি উত্তরবঙ্গে। এরপরে আমি উত্তরবঙ্গে একদিন ছিলাম, আর লাস্ট একদিন আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন লোকের সঙ্গে কথা বলি, তাদেরকে সুসমাচার শেয়ার করি। সেদিনকে রাতে একটি পরিবারে আমাদেরকে ডাকা হয়। সেখানে একজন মহিলা ছিলেন যিনি অনেক বছর ধরে প্যারালাইসিস রোগে ভুগছিলেন। তার জন্যে আমরা প্রার্থনা করি, তাকে সুসমাচার তুলে ধরি, ওনাকে বোঝাই কি সুসমাচার অ্যাকচুয়ালি কি, পাপ থেকে কেমন করে মন পরিবর্তন করতে হবে, কেমন করে প্রভু যিশুকে গ্রহণ করতে হবে, কেমন করে জলে বাপ্তিস্ম নিতে হবে, কেমন করে পবিত্র আত্মা গ্রহণ করতে হবে। তিনি সবকিছু শোনার পরে বলেন যে তিনি পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করেননি, তার জলে বাপ্তিস্মর দরকার আছে। আমরা তার জন্য প্রার্থনা করি। উনি একটি লাঠির ওপরে নিজের শরীরের ওয়েট রেখে তিনি চলতেন। যেহেতু তার প্যারালাইসিস হয়েছিল, তিনি নিজে চলতে পারতেন না, তিনি একটা লাঠিকে সাপোর্ট নিয়ে তিনি চলতেন। আমরা তার জন্য প্রার্থনা করি আর তাকে বলি আপনি লাঠি ছেড়ে দিয়ে চলার চেষ্টা করুন। তিনি লাঠি ছেড়ে দিয়ে চলতে শুরু করেন কিছু সময়। তারপরে তিনি বলেন যে অনেক বছর আগে তিনি লাঠি ছাড়া চলতেন, আর এটা তার জন্য খুব তারও খুব অবাক লাগছে তিনি লাঠি ছাড়া এখন চলতে পারছেন। যদিও তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাননি, কিন্তু তিনি লাঠি ছাড়া চললেন কিছুক্ষণ। আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এর জন্য। তাকে বোঝালাম আমরা কেমন করে নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। আমাদের কিছু বিশ্বাসী ভাই সেখানে রয়েছে, তারা তাকে সাহায্য করবে পাপ থেকে মন পরিবর্তন করতে, জলে বাপ্তিস্ম নিতে। এরপরে আমরা বিভিন্ন জায়গায় যাই আর যাদের সঙ্গে মিলিত হই তাদের সঙ্গে সুসমাচার শেয়ার করি। বেশ কিছু লোক অসুস্থ ছিল, তাদের জন্য প্রার্থনা করি। বেশ কিছু লোক সুস্থতা অনুভব করে। তো এটা ছিল আমাদের শিষ্যত্ব প্রশিক্ষণের ট্রিপ নর্থ বেঙ্গলে মার্চ 2026-এ। তো শিষ্যত্ব প্রশিক্ষণ মানে একজন নতুন বিশ্বাসীকে বাড়িয়ে তোলা, তাকে শিষ্য হিসেবে কেমন করে সে জীবন কাটাতে পারবে সেটা শেখানো। সে নিজে যেন শিষ্য হিসেবে চলতে পারে, ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারে, ঈশ্বরের কাছ থেকে শুনতে পারে, আর সে কেমনভাবে সুসমাচার প্রচার করা, নতুন বিশ্বাসীদের বিশ্বাসে নিয়ে আসতে সাহায্য করা, জলে বাপ্তিস্ম দেওয়া, অসুস্থ ব্যক্তিকে সুস্থ করা, নতুন বিশ্বাসীদের শিক্ষা দিয়ে বাড়িয়ে তোলা, দুষ্টাত্মাকে তাড়ানো, এই সমস্ত কাজগুলো সে করতে পারে। আমরা বাইবেলে দেখতে পাই প্রভু যিশু এ ব্যাপারে আদেশ করেছেন। প্রভু যিশুর শিষ্যরা তাদের শিষ্যদেরও এই ব্যাপারে আদেশ করেছেন। এগুলো খুব স্পষ্ট কি আমরা যেন
শিষ্য তৈরি করি। মথির 28-18 থেকে 20, মার্কের সুসমাচার তার 16, 15, 16, 17, 18, এফিসিওর 4-11, 12, দ্বিতীয় তিমথির 2-2 এ ব্যাপারে খুব স্পষ্ট উল্লেখ রয়েছে। আপনি যদি শিষ্যত্ব প্রশিক্ষণ চান বা আপনার মণ্ডলী যদি শিষ্যত্ব প্রশিক্ষণের ব্যাপারে আগ্রহী থাকে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা ভারতের বাইরে বিভিন্ন জায়গাতে গিয়ে শিষ্যত্ব প্রশিক্ষণে সাহায্য করি। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে সাহায্য করবেন এই ভিডিও দ্বারা। ধন্যবাদ।